হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে। তো প্রথমে বলে দিই, আজকে চলে এসেছি আমরা কুয়েত সিটি। তো প্রথমেই দেখে নাও কুয়েতের এখন টেম্পারেচার। এখন বাজে 3:34 আর এখন কুয়েতের টেম্পারেচার হলো 29 ডিগ্রি, 30-29-এর মধ্যে চলছে তাপমাত্রা, যেটা আমাদের ইন্ডিয়ার তুলনায় অনেকটাই কম। তো চলো আজকে কুয়েত সিটি দেখাবো। তো আমরা দুই ভাই চলে এসেছি। এই যে কুয়েতের রাজধানী, এটা হলো মুরগাব। তো মুরগাবটা আজকে মুরগাবের পুরো বাজারটা দেখাবো, যেটা হচ্ছে পুরোটাই বাঙালি বাজার, একদম পিওর বাঙালি। মানে পুরো বাজারটাই একবারে বাঙালিদের, পুরো বাংলাদেশিরা দখল করে রেখেছে এই বাজারটা। এটা হলো কুয়েত সিটির সব থেকে বড় বাজার, মানে এটাই মেন বাজার বলতে পারো এক কথা। দুনিয়ার সব থেকে উঁচু কারেন্সিওয়ালা দেশ এটা, মানে টাকা পয়সার দিক থেকে সব থেকে এদের টাকার দাম বেশি। মানে এদের এক দিনার সমান আমাদের ইন্ডিয়ার হয় 270 টাকা এবং বাংলাদেশি টাকায় হয় 380 কি 400 টাকার মতো এইরকম। তো উঠাভাড়া করতে থাকে। অন্যান্য দেশেরও এরকম মানে কারেন্সি খুব, মানে এই দেশের কারেন্সি এতটাই দামি, এক দিনার সমান ইন্ডিয়া 270 টাকা। প্রচুর কারেন্সি, মানে উঁচু কারেন্সিওয়ালা দেশ। তো আমরা আজকে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এটাতে গাড়িতে আসতে পারতাম কিন্তু আমি গাড়িতে চাপতে পারি না ঠিকমতো, সেই জন্য আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে চলে এসেছি আজকে পুরো মার্কেটটা দেখাবো বলে। তো আজকে চলো আমরা বাঙালি মার্কেটের ভিতরে যাচ্ছি। কুয়েতের বাস দেখে নাও এগুলো, এই বাসগুলো সব জায়গায় যাওয়া আসা করে মাত্র রুবা দিনার কি এক দিনারের মধ্যে সব জায়গায় যাওয়া যায়। এক দিনার হচ্ছে হাইয়েস্ট ভাড়া কুয়েতের মধ্যে, যে কোনো বাসে যেতে পারবে, এক দিনারের বেশি ভাড়া নেই। এটা সব থেকে দামি জিনিস। মানে এসি বাসে চাপতে হবে মাত্র এক দিনারে, যে কোনো জায়গায় যেতে পারো তুমি। তো চলো আজকে বাঙালি মার্কেটটা ঢুকে পড়ি আমরা আমরা পুরো বাঙালি মার্কেটটা দেখাবো। এখানে তোমরা এ টু জেড সব কিছু পেয়ে যাবে। তোমাদের যাবতীয় জিনিস, শপিংয়ের যে কোনো জিনিস তোমরা এখানে নিয়ে যাও, যে কোনো জিনিস এ টু জেড সব পাওয়া যায়। এমনকি এখান থেকে মানে কুয়েত থেকে যারা বাড়ি যায়, মানে দেশের বাড়ি ফিরে যায়, তারা সর্বপ্রথম কিন্তু কুয়েত সিটিতে শপিং করতে আসে। কোনো শপিং মহল বা কোনো অন্য কোনো জায়গা দেয় না। এখানে ছোটো ছোটো শপ আছে, মানে ছোটো ছোটো দোকান। এই দোকানের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায় এ টু জেড। তবে আমি বেশিরভাগ যেটা দেখলাম এই মার্কেটের ভিতরে ঢুকে, যে প্রতিটা বাঙালি এবং প্রতিটা ইন্ডিয়ান লোক যত আছে, হিন্দি, বেশিরভাগ লোক বাড়ি যাওয়ার আগে ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে যায়। আমি যেটা দেখলাম পুরো মার্কেটটা ঘুরে দেখলাম, বেশিরভাগ লোক একটা করে ব্ল্যাঙ্কেট নিচ্ছে আর একটা করে ট্রলি ব্যাগ। এই দুটো জিনিস মানে অবশ্যই কিনছে দেখছি এখানে। দামও খুব কম, 5 দিনারের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট হয়ে যায়। এবং ট্রলিগুলো 5 দিনার, 10 দিনার, 12 দিনার, 7 দিনার, এমনকি 4 দিনারেও আছে ট্রলি ব্যাগগুলো। তো এখানে এই যে মার্কেটটা দেখছো এ টু জেড সব পেয়ে যাবে তোমরা। এটা হলো বাঙালি মার্কেট, পিওর বাঙালি। একবার এখানে বাংলায় চলে, পুরোটাই বাংলাদেশিরা এখানটা দখল করে রেখেছে বলতে পারো। পুরো একবারে হোটেল থেকে নিয়ে যত যা আছে, যত দোকান আছে, সব বাংলাদেশি, সব পুরোটাই বাঙালিরা এটা, মানে পুরো মার্কেটটা বাঙালিরাই করে। তো এখানে খুব সুবিধা বাংলাদেশিদের জন্য। কিছু কথা যারা নতুন আসে বা যারা আরবি ভাষা জানে না, পুরো বাংলাতেই চলে এখানে এ টু জেড। কেউই আরবি বলে না আমি দেখলাম, পুরো মার্কেটটা বাংলাতেই চলে। মানে কী লাগবে, এই মশাই এইদিকে আসেন, এই মামা কোথায় যাচ্ছেন, এগুলো কিন্তু একবারে বাংলাদেশের পিওর কথা। মানে বাংলাদেশিতে এই কথাগুলোই বলে, মানে বাংলাতে, বাংলাদেশে। তো এখানেও কুয়েতে সেই একই ভাষা চলে। ওই মামা এইদিকে আসেন, এই কী লাগবে বলো, কী লাগবে বলো। মানে বাজারে গেলে এরকম করে না, সেই রকম এখানেও করে, যে দেওয়ার জন্য। তো আমি পুরো মার্কেটটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আশেপাশে কত কাপড়ের দোকান এবং ট্রলি ব্যাগের দোকান, চকলেটের দোকান। এমনকি এখানে হোটেলও আছে উপর নিচে করে। এখানে দুতলা, তিনতলা মার্কেট, মানে পুরোটা হচ্ছে তিনতলা। মিডিল তলার এক সাইডে থাকে পার্কিং আর পুরোটা বাজার। এই যে আমার ভাই বললো একটা চশমা নিয়ে নেবে, মানে হিরো হিরো ভাবটা দেখাবে। তো একটা চশমা কিনছিল, এই চশমাটার দাম নিল হাফ দিনার মাত্র। এক দিনারের অর্ধেক, হাফ দিনার। ঠিক আছে, যেটা ইন্ডিয়ার প্রাইস পড়বে তোমার 270 হাফ, ওই 130 টাকার মতো, 30-35 টাকার মতো এই চশমাটার দাম নিল। তো এই চশমাটা বেশ ওকে ভালো লাগছিলো, আমি বললাম হ্যাঁ এটা নিয়ে নিলো, অসুবিধা নেই, খুব ভালো লাগছে। তো এই চশমাটাও কিনে নিল। এবারে ওই চশমাটা নিয়ে চলে যাবে ঘুরতে। আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা যারা কুয়েতে আছো বা কুয়েত আসছো, তারা অবশ্যই একবার কুয়েত সিটি ভিজিট করবে বা ঘুরে যাবে, যেটা বাংলা ভাষায় বলা হয়। কুয়েত সিটি অবশ্যই একবার ঘুরে যাও। বাঙালিদের জন্য সেরা মার্কেট হলো কুয়েত সিটি মার্কেট। এটা এক নম্বর বাঙালিদের জন্য পিওর মার্কেট। এখানে সব জিনিসই পেয়ে যাবে এ টু জেড। আমি বারবার বলছি, তোমাদের যে কোনো প্রয়োজনীয় জিনিস কুয়েত সিটিতে তোমরা পাবে, যে কোনো প্রয়োজনীয় জিনিস। এটা হলো পিওর বাঙালি মার্কেট, বাঙালিদের জন্য পিওর মার্কেট এটা। মানে বাঙালিরা অবশ্যই একবার দেখে যাও, এই মার্কেটটা এসে একবার ঘুরে যাও, অবশ্যই ভালো লাগবে। এখানে সবাই যায়, যত লোক আসে কুয়েতের আশেপাশে, কুয়েত সিটিতে থাকে বা অন্যান্য জায়গায় থাকে, সবাই একবার হলেও কুয়েত সিটি দেখে যায়। কারণ এটা হলো কুয়েতের রাজধানী। যেমন আমাদের ইন্ডিয়ার রাজধানী হলো দিল্লি, দিল্লি সবাই ঘুরতে যায়, সেরকম এখানেও কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি, যেটা আমরা থাকি 15 মিনিট দূরে কুয়েত সিটি থেকে। আমি হেঁটে গিয়েছিলাম, হেঁটে আমাদের আধা ঘন্টার মতো লাগলো। আর একটু পাড়া গাড়িতে গিয়েছিলাম, মানে 5 মিনিটের মতো গাড়িতে গিয়েছিলাম। মানে গাড়িতে আমি বেশিক্ষণ চাপতে পারি না, আমার ভেতরে সহ্য হয় না আর কি আমার গাড়িতে চাপা। আমি অনেক কষ্ট করে কুয়েতে এসেছিলাম প্লেনে, 2 দিন না খেয়েছিলাম, মানে রোজা রেখে এসেছি।
কারণ আমি গাড়িতে চাপতে পারি না। যাই হোক, একবার হলেও তোমরা কুয়েত সিটি দেখে যাও অবশ্যই। কুয়েত সিটি এত ভালো জায়গা, মানে এত ভালো মার্কেট, পুরোটাই বাঙালি মার্কেট। তোমাদের যাবতীয় জিনিস A to Z যা লাগবে তোমরা এই কুয়েত সিটির মধ্যে পেয়ে যাবে। এটা পুরোটাই বাঙালি মার্কেট, পাশে আছে হিন্দি মার্কেট, তামিল, তেলেগু, হিন্দি, বাঙালি, এখানে সব রকম পেয়ে যাবে। এটা হচ্ছে বাঙালি মার্কেট, পাশে তামিলি মার্কেট। এখানে মসজিদগুলোও বিভিন্ন রকম, কোনো জায়গায় বাংলাতে বক্তব্য দেওয়া হয়, কোনো জায়গায় তামিলিতে দেয়, কোনো জায়গায় আরবিতে দেয়। কুয়েত সিটির আশেপাশে অনেকগুলো মসজিদ আছে, তবে মসজিদগুলো সব বিভিন্ন রকম ভাগ আছে। মানে কোনো জায়গায় তামিলিতে বক্তব্য দেয়, মানে জুম্মার দিনে। আর বেশিরভাগ দিন মানে জুম্মার দিনেই ভিড়টা হয়, মানে জুম্মার ছুটির দিন হলো, কুয়েতের ছুটির দিন হচ্ছে জুম্মার দিন এবং স্যাটারডে, মানে শনিবার, শুক্রবার এবং শনিবার, এই 2 দিন ছুটি। ঠিক আছে, এই 2 দিনের মধ্যে শুক্রবারে মার্কেটটা হয় জমজমাট মার্কেট, পুরো আশেপাশে একবারে পিওর জমজমাট হয়ে যায়, এই মার্কেটটা পুরোটাই ভরে যায়। এখানে চায়ের দোকানে চা নিতে গিয়েও লাইনে দাঁড়াতে হয়, মানে ভাবো কতটা ভিড় হয় জুম্মার দিনে। এখানে চায়ের দোকান অনেক, কিন্তু তাও লাইনে দাঁড়াতে হয়। এই যে দেখতে পাচ্ছ চা বিশছে, আমার ভাই বললো একটু চা খেয়ে নিয়ে, বললাম চল তাহলে খাই। মোটামুটি আমাদেরকে এখানে 4 মিনিট কি 5 মিনিট ওয়েট করতে হলো, তবে চা পেলাম, মানে লাইনে দাঁড়িয়ে ছিল সব। তারপরে চা খাওয়ার পর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম, বললাম পুরো মার্কেটটা আগে দেখে নিই, তারপর আমরা কেনাকাটা কিছু যদি লাগে করবো। তার আগে তো প্রথমে একটা ওই বান্দরটা চশমা কিনে ফেলেছে আমার ভাইটা। ঠিক আছে, ও বললো বেশ ভালো লাগছে। বাকি কিছু কুয়েত সিটিতে আমরা কিনিনি, আমরা আজকে গিয়েছিলাম খালি ব্লগ ভিডিও বানানোর জন্য এবং তোমাদেরকে ভিডিওটা দেখাবার জন্য যে কুয়েত সিটির মার্কেটটা কেমন, যারা দেখেনি তাদের জন্য। অবশ্যই দেখে যাও নিজের চোখে। আমরা ভিডিওর মাধ্যমে সব হয়তো তুলে ধরতে পারছি না বা দেখাতে পারছি না, তবে তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একবার হলেও কুয়েত সিটি ঘুরে যাও। কুয়েত সিটি ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও, বারবার একটাই কথা। কারণ এখানে মার্কেটটা দেখলে তুমি অবাক হয়ে যাবে, এত ভালো মার্কেট, এত সুন্দর মার্কেট, আর পিওর বাঙালি মার্কেট। আর এখানে যে কোনো জিনিস কেনার সময় তোমরা দাম দর করে কিনে নেবে, মানে দামটা একটু বেশি লেখা থাকে, তবে দাম দর করলে কমিয়ে দেয়। মানে যে কোনো জিনিস স্বাভাবিক, আমি বলি একটা খেলনা দেখছিলাম, সেখানে দাম লেখা ছিল 10 দিনার, তো আমি বললাম ওই মামা অনেক দাম, তাহলে তুমি নিলে তো দাম কমে যাবে, তাই বলছিল, এরকম কথা বলছিল। কত লাগবে? আমার ভাই বললো চল, ওরা দিয়ে দিবে, যেই দাম বলবি সেই দামেই দিবে, পালিয়ে যাও। ঠিক আছে পালিয়ে যাও, পরে এসে কেনা যাবে। আমরা চলে এলাম। তবে এখানে তোমরা কুয়েত সিটিতে অবশ্যই একবার এসে ভিজিট করে যাও বা দেখে যাও, কিছু লাগলে কিনে নিয়ে যাও, দেশের জন্য নিয়ে যাও। ভালো, কুয়েত সিটিটা অনেকটা ভালো একবারে বাংলার পিওর মার্কেট, বাংলার মার্কেট পুরোটাই তোমরা দেখে যাও। এই যে দেখতে পাচ্ছ সাইডে ব্ল্যাঙ্কেট, বেশিরভাগ বাঙালি সব ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে বিদেশ থেকে সামান বইয়ে নিয়ে যাওয়ার থেকে দেশের মাটিতে কিনে নেওয়া অনেক ভালো, আমার জ্ঞানে যেটা বলে। কারণ দাম মোটামুটি সবই একই রকম, জিনিসটাও ঠিক একই রকম। তোমরা অবশ্যই কিনে নিয়ে যেতে হলে দেখে যাও, দেখে শুনে নিয়ে যাও, মার্কেটে ঘুরে যাও এবং এখানে সমস্ত কিছু পাওয়া যাবে, কোনো ব্যাপার নেই। হোটেল বলো এবং খাবারের জন্য, তারপরে তোমরা নামাজ পড়তে পারবে, আশেপাশে চারিদিকে মসজিদ, মার্কেটের চারিদিকে মসজিদ, মসজিদ আছে এখানে। এই যে খেলনাগুলো দেখাচ্ছিল, খেলনাগুলো সব চালু করে রেখেছে, এই নিয়ে যাও নিয়ে যাও, এই মামা নিয়ে যাও নিয়ে যাও, সব হাঁকাচ্ছিল। আমার খেলনাগুলো একটু দেখে নিই ভালো করে। দিয়ে আমার ভাইকে বললাম চলো এখান থেকে, মার্কেট থেকে এবারে বেরোতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আমরা যাব সমুদ্রের ধার, মালিয়া যাব। এখান থেকে হেঁটে হেঁটে মালিয়া যাব, যেটা হচ্ছে গাড়িতে 15 মিনিটের রাস্তা, কিন্তু আমরা আধা ঘন্টা হেঁটে যাব। গাড়িতে সময়টা একটু বেশি লাগে, কারণ এখানে বেশিরভাগ জায়গায় সিগন্যাল, মানে হাইওয়ে রাস্তাতে প্রচুর সিগন্যাল পড়ে, রাস্তা বেশি নয়। এবং গাড়ি চললে কিন্তু সবসময় 100 স্পিডে চলে, 100 স্পিডে 1 মিনিট চলবে এবং 2 মিনিট তোমার সিগন্যালে গিয়ে দাঁড়িয়ে থাকবে, সেই জন্য টাইমটা বেশি লেগে যায়, তার থেকে হেঁটে অনেক আগে চলে যাওয়া যায়। সেই জন্য আমার ভাইকে বললাম চল এই মার্কেটটা শেষ করে এবারে আমরা সমুদ্রের ধার ঘুরতে যাব। আর সমুদ্রের ধার ঘুরতে যাওয়ার ভিডিওটা আমরা 2 নম্বর পার্টে দেবো। দেখে নাও, এগুলো হচ্ছে চকলেটের বাজার, এটা পুরোটাই বিভিন্ন রকম চকলেট আছে। আর 2 নম্বর পার্ট তোমাদেরকে দেখতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে, কারণ 2 নম্বর পার্টে আরও ইন্টারেস্ট হতে চলেছে। 2 নম্বর পার্টে আমরা মালিয়াটা দেখাবো, অর্থাৎ মালিয়া বলতে একটা জায়গার নাম, এই কুয়েত সিটি থেকে গাড়িতে ওই যে 15 মিনিট লাগে, আর হেঁটে গেলে আধা ঘন্টার মধ্যে যাওয়া যায়। তো সেখানটা হলো সমুদ্রের ধার এবং সেই মার্কেটটা, সেখানেও একটা মার্কেট আছে এবং সমুদ্রের ধার দেখতে অনেকটা সুন্দর। তো 2 নম্বর পার্টে ওটা তোমাদেরকে দেখাবো। এই 1 নম্বর পার্টটা দেখে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, তবে 2 নম্বর পার্টটা তোমরা দেখতে পাবে। তোমরা ঘুরতে এলে অবশ্যই কুয়েত সিটি ঘুরতে এলে কুয়েত সিটি ঘুরবে এবং মালিয়া ঘুরবে, এই দুটো জায়গা তোমরা ঘুরবে পাশাপাশি, মানে বেশি দূর নয়, একবারে কাছাকাছি, তবে এই দুটো জায়গা ঘুরে যাবে। এই যে আমরা চা খাওয়া শুরু করেছি আবারও, আমার ভাই বললে চল চা খাওয়া যাক, বলে চল খাওয়া যাক। তো 5 মিনিট পর চা পেয়েছিলাম, অনেকটাই মানে ভিড়ের ব্যাপার আর কি, চায়ের দোকানেও অনেক ভিড়, এখানে পুরোটাই দেখতে পাচ্ছ কত গ্যাঞ্জামের মধ্যে। পুরো ভিডিওটা তো তোমরা দেখতে পারলে যে কত মানুষ আছে মার্কেটের ভিতরে। তাও তো আমরা এখন এসেছি 3:30 সময়, 3:34 কি 3:40 বাজছিল। ঠিক আছে, এই টাইমে এই যে কুয়েত সিটি, এটা হলো মেন জায়গা, ওটা হলো ওখানে আছে হোটেল। ওই যে কুয়েতে যে টাওয়ারটা দেখতে পাই ওটা পুরোটাই হোটেল, হলো ওটা ভিআইপি লোকেদের জন্য, আমাদের জন্য নয়। কারণ আমাদের যেতে গেলে পুরো মাসের বেতনটাই চলে যাবে, কারণ ওখানে আমাদের যাওয়াটা
বুঝতে পারছো, মানে ওইগুলো সব ভিআইপি লোকরা যায়, মানে যেখানে মানে কুয়েতের লোকরা থাকে, বেশিরভাগ কুয়েতের লোকরা যায়। ওটা একটা হোটেল, এখানে দাম বেশি সব জিনিসের, এটাই যা। কুয়েত সিটি তো। আমরা বেরিয়ে পড়লাম মার্কেট থেকে মালিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদেরকে বাইরে থেকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, এই যে কুয়েতের টাওয়ারটা, এটা পাশেই, মার্কেটের পাশেই একদম। তো এই যে দেখে নাও পুরোটা, নিচের দিকটা দেখে নাও, এখানে পুরোটা মার্কেট। এখন কিন্তু দুপুরবেলা, এখনও 4টে বাজেনি, প্রচুর রোদ, মানে 30 ডিগ্রি তাপমাত্রা, তাও অনেকটাই তাপমাত্রা, আমাদের ইন্ডিয়ার থেকে কম, তাও আমাদেরকে খুব তেজ লাগছে, মানে এতটাই তেজ, প্রচুর গরম, বুঝতেই পারছো যে গরম কতটা। এই যে মার্কেটের বাইরের দিকেটা। এরপর আমরা হাঁটতে শুরু করলাম, বললাম চলো মালিয়া যাওয়ার উদ্দেশ্যে। তার আগে রাস্তায় যেতে যেতে দুটো একটা ফটো খিঁচে নিলাম, এবং ভিডিও করতে করতে আমার ভাইকে বললাম চল এখানে একটা প্লেন বানানোর জায়গা আছে, মানে এখানে প্লেন বানাই এই কুয়েত সিটিতে, এই পাশে এক জায়গাতে প্লেন বানানো হয়। তো আমরা বললাম ওই প্লেনের ওই দিকটা দেখি, তারপরে আমরা চলে যাব। এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হেলিকপ্টার প্লেন বানানো যাচ্ছে কুয়েত সিটির পাশে। এই জায়গাটাও তোমরা ভিজিট করে নেবে। এটা হলো কুয়েত সিটির মার্কেটের পূর্ব দিকে, এবং মার্কেটটা হলো পশ্চিম দিকে, পূর্ব দিকে আসবে দেখতে পাবে। তো চলো আমরা এই ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে 2 নম্বর পার্টে মালিয়া যাওয়ার ভিডিও, অর্থাৎ সমুদ্রের ধারের ভিডিওগুলোতে। দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।